হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে শাকিব খানের রকস্টার বলে ছবিটা নিয়ে, যাতে সাবিলা নূরও রয়েছে এবং আজমান রুশো ডিরেক্ট করেছেন ছবিটা। তো ছবিটা বাংলাদেশে তো অনেকদিন আগেই মুক্তি পেয়ে গেছিলো, ফাইনালি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে চলে এসছে। আমি দেখলাম ছবিটা ফাইনালি, এবং এই ছবিটার প্রমোশনাল মেটেরিয়াল কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। আমি জানি না ছবিটা বক্স অফিসে কীরকম পারফর্ম করেছে। আমি যদিও শুনেছিলাম যে খুব একটা ভালো নাকি করেনি, অডিয়েন্স খুব একটা শাকিব খানের ফ্যান্সরা খুশি ছিল না। যাই হোক, তো আমার তো বক্স অফিস জেনের কাজ নেই, আমার ছবিটা যেরকম লেগেছে আমি সেটা বলবো। দেখুন, ছবিটার মধ্যে কিছু ডেফিনেটলি পজিটিভ জিনিস রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে শাকিব খানের পারফরমেন্স। শাকিব খান কিন্তু খুবই ভালো কাজ করেছে এই ছবিটার মধ্যে। তার পারফরমেন্স কিন্তু সত্যি কমেন্ডেবল। লুক নিয়ে এক্সপেরিমেন্ট করা, একটা কম বয়সী লুক রয়েছে, তারপর ডেডলক্সের যে লুকটা রয়েছে সব কিছু সেই অনুযায়ী ফিজিক ট্রান্সফর্ম করা ইত্যাদি। এবং ছবিটার একদম শেষের দিকে ক্যারেক্টারটার সাথে কিছুটা হয়, তো সেখানে ওর ভয়েস মডিউলেশন করে অন্যরকমভাবে পারফর্ম করা। তো সেই যে পুরো পারফরমেন্সটা এবং লুক নিয়ে কাজ করা, বিভিন্ন শেডস দেখানো, সেগুলো প্রত্যেকটা কিন্তু, বা গানের মধ্যে যে পারফরমেন্স করা, স্টেজের মধ্যে অ্যাটিটিউড নিয়ে আসা, দুঃখ ফুটিয়ে তোলা, সেগুলো প্রত্যেকটাই কিন্তু শাকিব খান খুবই ভালো করেছে। তো শাকিব খানেরই পুরো ছবিটা জুড়ে যদি সব থেকে বিগেস্ট টেক আওয়ে কিছু হয়ে থাকে সেটা হচ্ছে শাকিব খানের পারফরমেন্স। সাবিলাও ভালো কাজ করেছে, তার পারফরমেন্সও ভালো ছিল, যতটা ক্যারেক্টার স্কোপ পেয়েছে। আর আরেকটি মেয়ে রয়েছে আর কি, যে কাইন্ড অফ একটা অ্যাক্ট্রেসের রোল করছে আর কি, শাকিবের জীবনে পরবর্তীতে আসে, তার পারফরমেন্সও আমার ঠিকঠাক লেগেছে। তো এইগুলো পজিটিভ ছিল। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে এই ছবির প্রোডাকশন ভ্যালু মারাত্মক। এই ছবিটাতে বিশাল খরচা করা হয়েছে, প্রচুর প্রোডাকশন ভ্যালু, এবং বাংলাদেশি ছবি দেখে মনে হচ্ছে না। ইভেন যে কনসার্টের যে সিকোয়েন্সেসগুলো রয়েছে সেখানে যে ক্রাউড মাল্টিপ্লিকেশন ইত্যাদি গ্রাফিক্স দিয়ে করেছে, সেগুলো প্রত্যেকটা কিন্তু খুব ভালো লাগছে আর কি। মানে কোথাও দেখে মনে হচ্ছে না যে জাস্ট এনহ্যান্স করে দিয়েছে, গ্রাফিক্সটা বোঝা যাচ্ছে, ওগুলো মনে হচ্ছে না। এবং যে যে লোকেশনস ইত্যাদিতে শ্যুট করেছে, প্রোডাকশন ভ্যালু খুবই হাই আর কি। এবং ছবিটার গানও কিন্তু খুবই ভালো হয়েছে। গানগুলো আমি আগেও বারবার শুনেছি, আমার খুবই ভালো লেগেছে। এবং সিনেমাটা দেখার পরবর্তীতে আরও যে গানগুলো শুনলাম, মানে ছবিটার মধ্যে প্রচুর গান রয়েছে, প্রত্যেকটা গানই খুব ভালো হয়েছে, অ্যালবামটাও খুব ভালো হয়েছে। তো এইগুলো ছিল ছবির পজিটিভ। এবং ছবিটার নেগেটিভ দিক কী? দেখুন, ছবিটা প্রথম কথা হচ্ছে রকস্টার, তারপরে উড়তা পাঞ্জাব, তারপরে একটু কিছুটা হচ্ছে অর্জুন রেড্ডি, এইসব বিভিন্ন সিনেমা থেকে খাবলা মেরেই বানানো হয়েছে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে, ধরুন রকস্টারে একটা সিন আছে যে রণবীর কাপুর আদিতি রাও হেদারির সাথে ইন্টিমেট হতে যাচ্ছে, হতে গিয়েও হতে পারছে না। তার কারণ হচ্ছে ওর নার্গিসের কথা বারবার মনে পড়ছে, ও হিরকে কিছুতেই ভুলতে পারছে না। দেখবেন ওখানে আদিতি রাও হেদারি ওকে বলে যে তুমি ভুলতে পারছো না না ওকে, ঠিক আছে। এই সেম টাইপের সিন দেখবেন একটা অর্জুন রেড্ডিতেও আছে, বা কবির সিংয়েও আছে, যেখানে হচ্ছে শাহিদ কাপুরের যে হিরোইনের সাথে ওর যে প্রেম হয়ে যায়, তার সাথে একটা গাড়িতে মেকআউট করতে যায়, গিয়ে করতে পারে না, ওকে ছেড়ে চলে আসে আর কি। এবার এই সিনটা ওয়ার্ক করার জন্য আপনাকে আগে দেখাতে হবে যে যার সাথে প্রেম ছিল, যাকে মিস করছে, যাকে এতটাই ভালোবাসে যে এই মেয়েটার সাথে কিছুতেই ইন্টিমেট হতে পারছে না, ফিজিক্যাল ইন্টিমেসির মধ্যে ইনভলভ হতে পারছে না, তার জন্য আপনাকে ওই প্রিভিয়াস মেয়েটার সাথে লাভ স্টোরিটা ওইভাবে দেখাতে হবে। সেটা কিন্তু সন্দীপ রেড্ডি বাঙ্গা অর্জুন রেড্ডিতে বলুন, কবির সিংয়ে বলুন, প্রীতি আর কবিরের প্রেমটা খুব সুন্দর করে দেখিয়েছিল। বা রকস্টারে তো ইমতিয়াজ আলী, এই জর্ডান এবং হিরের যে প্রেমটা ছিল সেটাকে খুব সুন্দর করে বেক করেছিল, তবেই কিন্তু এই সিনটা ওয়ার্ক করবে। এবার ডিরেক্টর এখানে কি করেছেন, এই সিনটা তুলে এখানে ইউজ করছেন, ওই পুরো একদম রকস্টারের সিনটা বা কবির সিং এর সিন যাই বলতে পারেন আর কি, রকস্টারের সিনটার সাথে বেশি সিমিলার, বিকজ এখানে মেয়েটা আর কি ওকে আবার জিজ্ঞাসাও করে আর কি, কাইন্ড অফ আদিতি রাও হেদারির মতো। তো কিন্তু সেই সিনটা ওয়ার্ক করছে না। সেখানে কিন্তু পারফরমেন্স খারাপ নয়, কিন্তু শাকিব খান কিন্তু পারফরমেন্স ভালো দিচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, এই যে সাবিলার সাথে তার আগে যে প্রেমটা, সেটা এত র্যান্ডামলি শুরু হচ্ছে এবং র্যান্ডামলি শেষ হয়ে যাচ্ছে, এবং মাঝে জাস্ট প্রেমের কোনো মুহূর্ত সেইভাবে অ্যাসাচ নেই, পুরোটাই গানের মাধ্যমে, মন্টাজের মাধ্যমে হচ্ছে। তাই জন্য না রিলেশনশিপটা ডেভেলপই হয়নি, তাই জন্য ইমোশনাল ইম্প্যাক্টটা পরের ওই সিনটাতে আসছে না সেকেন্ড হাফে। তো বুঝতে পারছেন তো, ছবিটার মধ্যে সব থেকে বিগেস্ট প্রবলেম হচ্ছে এখানে কোনো রকম ইমোশনসই ওয়ার্ক করে না। এই যে প্রেমের ট্র্যাকটা, ঠিক আছে, সাবিলার সাথে, সেটা এত রাশড যে আপনি কিছু ফিলই করতে পারবেন না। এখানে কিন্তু শাকিব খানের প্রবলেম না, এটা স্ক্রিন প্লে লেভেলের প্রবলেম আর কি। আচ্ছা, দ্বিতীয় যেটা প্রবলেম হচ্ছে কি, এখানে ক্যারেক্টারটাকে ব্রোকেন দেখাবার জন্য ওর একটা ফ্যামিলি, ওর বাবার সাথে, মায়ের সাথে ওর সম্পর্কগুলো না একটু প্রবলেমেটিক আর কি। ও বাবা ওকে ছোটোবেলায় টাইম দিতে পারেনি, সে একজন মিউজিশিয়ান ছিল নিজে, ক্লাসিক্যাল, সেটাতে ব্যস্ত ছিল, মা ড্রিঙ্ক করে, মায়ের সাথে ওর ঝামেলা। এবার সেগুলোকে কিছু কিছু সিনস দিয়েছে, সেকেন্ড হাফে সিন রয়েছে, ফার্স্ট হাফে একটা মায়ের সাথে সিন রয়েছে সিঁড়ি দিয়ে উঠছে তখন, কিন্তু এই কোনো সিন না ওয়ার্ক করছে না। তো এই যে বাবা মার সাথে ওর যে লোনলি ব্যাপারটা, ও একটা ফ্যামিলি চাইতো, এই যে পুরো ইমোশনটা, এই জিনিসটা গোটা সিনেমা জুড়ে, ছবিটা রান টাইম কিন্তু বেশ বড়, তাও কিন্তু ডিরেক্টর দর্শকদেরকে এটা ফিলই করাতে পারেননি। এই বাবা মানে ওর লোনলিনেসটা, ওর ব্রোকেন ব্যাপারটা, এই জিনিসটা ফিলই করাতে পারেনি, সেটা লাভ স্টোরির দিকে ইমোশনটা হোক বা এই বাবা মার সাথে ট্র্যাকটা হোক। এখানেই ছবিটার বিগেস্ট মানে ফেলিয়ার আর কি।
তো এবার যেহেতু এটা ওয়ার্ক করছে না, এই ক্যারেক্টারটা ধীরে ধীরে ডিসেন্ড ইনটু ম্যাডনেস, সেটাও ওয়ার্ক করছে না। তখন একটা সিন আছে স্ট্রেট আউট পুরো উড়তা পাঞ্জাব থেকে তুলেছে, যেটা হচ্ছে যে টমি সিং মানে পুরো পাগল হয়ে গেছে, দেখবেন একটা বাথরোব পরে বেরিয়ে আসে, হাতে বন্দুক তুলে নেয়, দিয়ে সতীশ শাহর কানে শাহিদ কাপুর গুলি মেরে দেয়, কানে গুলি ছুঁয়ে বেরিয়ে যায়, রক্ত বেরোয় আর কি। ওই সিনটাকে পুরো স্ট্রেট আউট তুলে দিয়েছে এখানে। কিন্তু ওই সিনটা এখানে সেই লেভেলে, মানে সেখানে শাকিব খান কিন্তু পারফরমেন্সও ভালো দিচ্ছে, কিন্তু আগেন ওই সিনটা তখনই ওয়ার্ক করতো, কখন ওয়ার্ক করতো ওই সিনটা, আপনাকে ওই বন্ধুত্বটাকে ভালো করে দেখাতে হতো, ঠিক আছে? সেই বন্ধুত্বটা তো এখানে এস্টাবলিশ করতে পারছে না। এই কবির সিং বলুন, বা ধরে নিন সঞ্জু কামলির যে সম্পর্ক, ওই যে একটা বন্ধু নেশা করছে আর একটা বন্ধু তাকে সামলাচ্ছে, সেই বন্ধুত্বটা বিউটিফুলি ওয়ার্ক করে। বা কবির সিং এ ওর যে বন্ধুটা ছিল আর কি, যেটা সৌম মজুমদার প্লে করেছিল, সেই বন্ধুত্বটা এত বিউটিফুলি ওয়ার্ক করে যে ও এসে যে বারবার ওকে সামলাচ্ছে, এই জিনিসটা দেখতে ভালো লাগছে। কিন্তু এখানে একটা বন্ধুর ক্যারেক্টার থ্রু আউট রেখেছে, কিন্তু সেই ক্যারেক্টারটা ফ্লেশ আউটই হয়নি। তাই জন্য যখন ওই সিনটা হচ্ছে, বা দেখবেন উড়তা পাঞ্জাবেও সতীশ কৌশিক কিন্তু ওয়াজ ইউজ টু টেক কেয়ার অফ টমি সিং, তো সেই ব্যাপারটা এখানে ওয়ার্কই করছে না। বুঝতে পারছেন তো প্রবলেমটা এখানে কি হচ্ছে? সিনগুলো ইটসেলফ ভালো, সে তুলেছে কোথাও থেকে লিফট করেছে, সেটা এক্সিকিউশনও ভালো করছে, কিন্তু সেটা আগে যেহেতু কোনো প্রিভিয়াস ডেভেলপমেন্ট নেই, বা আগের যে সিনসগুলো মুহূর্তগুলো দুটো বন্ধুর মধ্যে সেগুলো যেহেতু ওয়ার্ক করেনি, তাই জন্য পরের সিনটা ওয়ার্ক করছে না, ঠিক আছে? এখানে যেরকম একটা সিন আছে, যেটা ডেনজেল ওয়াশিংটনের ফ্লাইট বলে একটা ছবি ছিল, সেখানে ছিল যে কোর্টের হিয়ারিংয়ে যাওয়ার আগে ডেনজেল ওয়াশিংটন পুরো নেশা করে পড়ে আছে, ওকে আরও ড্রাগস দিয়ে ওকে মানে চাঙ্গা করে কোর্টে নিয়ে আসা হয়েছে। ওই সিনটা থেকে সন্দীপ রেড্ডি বাঙ্গা অর্জুন রেড্ডিতে ঝেপেছিল, সেটা কবির সিংও আছে, দেখবেন শাহিদ কাপুরকে কোর্টে নিয়ে যাওয়ার আগে ড্রাগস দেয় আর কি। তো ওরকম সেম একটা সিন এখানেও তুলেছে, ঠিক আছে? এবার ওই সিনটা আমার মনে হয় যে এক্সিকিউশন লেভেলে ঠিকঠাক ওনারা করতে পারেনি, মানে ওই যে হিটটা যেটা অর্জুন রেড্ডি সিনটা দিতে পারে, বা যেটা ডেনজেল ওয়াশিংটনের ফ্লাইট দিতে পেরেছিল, সেই হিটটা দিতে পারে না। তবুও ওই সিনটা আমি বলবো ইটসেলফ স্ট্যান্ডালোন হিসাবে ভালো, ঠিক আছে? কিন্তু ওই সিনটা না এমনভাবেই আসছে, মানে একটা যে গ্র্যাজুয়াল একটা ক্যারেক্টারের জার্নি থাকে, যে ধীরে 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 ডিসেন্ড ইনটু ম্যাডনেস, বা প্রথমে ওদের একটা স্টেজ ফোবিয়া ছিল সেটা যে কাটিয়ে উঠলো, মানে এগুলো খুব র্যান্ডামলি হচ্ছে। মানে স্টেজ ফোবিয়াটা যদি আপনি এস্টাবলিশ করছেন, তাহলে আর এই যে সাবিলার ক্যারেক্টারটা, একে তো ওর লাইফে একটা কিছু ক্যাটালিস্ট হতে হবে। ও কি এমন পাচ্ছে সাবিলার চরিত্রের মধ্যে যে এতটা প্রেমে পড়ে যাচ্ছে, যেটা ও বাড়িতে পাচ্ছে না? সেই ব্যাপারগুলো তো এস্টাবলিশ করতে হতো না রাইটিং লেভেলে, সেটা করেনি। এবং ওর যে স্টেজ ফোবিয়াটা যদি দেখাতে পারতো যে সাবিলার জন্যই ও কাটিয়ে উঠতে পারলো, তাহলে ওর লাইফে একটা ডিপার ইম্প্যাক্ট থাকতে হতো, সেগুলো ডিরেক্টর ইউজ করেনি। স্টেজ ফোবিয়াটা দুম করে কেটে গেল, তারপরে আর কোথাও ফেরত আসার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তারপরে হচ্ছে মানে ডিরেক্টর ভেবে নিয়েছে যে একটা প্লট পয়েন্ট হিসেবে আমি নিয়ে আসবো যে আমি ক্যারেক্টারটাকে জেলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি ওকে দূরে রাখবো আর কি, মেয়েটার জীবনে কি হয়েছে জানতে পারছে না, এই জন্য এই প্লট পয়েন্টটা নিয়ে আসবো, তাই জন্য এই কোর্টের সিনটা দিয়েছে। কিন্তু আপনি দেখুন এই কোর্টের সিনটা যখন মানে কবির সিং এ আসে, সেখানে হচ্ছে ওটা লাইফ অল্টারিং একটা ব্যাপার, মানে ও ডাক্তারি যেটা করতে ভালোবাসতো সেটা ওর জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে। তো দ্যাট সিন হ্যাজ মাচ ডিপার ইম্প্যাক্ট। এখানে হচ্ছে জাস্ট একটা সিম্পল প্লট পয়েন্ট হিসেবে আসে। ওই সিনটা আমি বলবো যে কোর্টের মধ্যে যে সিনটা হয় ইটসেলফ, সেই সিনটা বরং ভালো, ওর যে স্টেজিংটা লাস্টে যা হয়। আর ছবিটা একদম লাস্ট অ্যাক্টে পৌঁছে রিজ আহমেদের 2019-এর একটা ছবি আছে সাউন্ড অফ মেটাল বলে, ঠিক আছে? যেখানে হচ্ছে একজন ড্রামার যে ধীরে ধীরে মানে হিয়ারিংটা হারিয়ে ফেলছে, এবার সেই টাইপের একটা ট্র্যাকের মধ্যে যায়। কিন্তু সেখানেও যে ইমোশনটা বার করা উচিত ছিল, ওই যে প্লট পয়েন্টটা নিয়ে এলো, ইন্ট্রোডিউস করলো খুব ভালো, শাকিব খান কিন্তু ওইখানে দারুণ পারফরমেন্স দিয়েছে, বলা যাবে না, মানে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে একটা জায়গা আছে রাস্তার মধ্যে ঘুরছে একটা গানের মধ্যে, ওর গলার আওয়াজটা যে মডিউলেশন করেছে, সেই জায়গাতে ওর পারফরমেন্স খুবই ভালো। কিন্তু ওই জায়গাতে ওই প্লট পয়েন্টটা ইন্ট্রোডিউস করলো, তারপরে খেলতে পারলো না। আর রকস্টারের থেকে তো হেভিলি ইন্সপায়ার্ড বিভিন্ন সিনস বলুন, ইভেন ওই যে স্টেজে দাঁড়িয়ে यहाँ पे एक जंगल हुआ करता था फिर जंगल जब कटा यहाँ से एक परिंदों का झुंड उड़ गया, ওই যে পুরো সিনটা স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে জর্ডান বলে সাডা হাকের মাঝে, সেরকম পুরো সেম টু সেম একটা সিন আছে এখানে। তার পরবর্তীতে যে আবার ওর জীবনে যখন হির ফেরত আসছে, দেখবেন একটা সিন আছে না, হিরোর উপরে সেই শুয়ে পড়ে একটা চাদর চাপা দিয়ে দিয়ে দুজনে কথা বলে, ওই সিনটার মতো একটা সেম সিন এখানে তৈরি করেছে। কিন্তু ওগুলো ওই লেভেলে ইমোশনাল পাঞ্চটা দিতে পারছে না, আগেন বিকজ যে প্রিভিয়াসলি সাবিলা ওর জীবনে এলো গেল, ওটা একদম ধাপাধাপ হয়ে গেল আর কি। তো এই কারণের জন্য। আর ছবিটা প্রচুর প্রচুর রান টাইম নিয়েছে, আর এই যে 3টে হিরোইন বলে প্রমোট করা হয়েছিল, ওটা পুরো হোক্স। একটা হিরোইন তো জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আছে, আর প্লট পয়েন্ট টু প্লট পয়েন্ট জাম্প করছে, তো ওটা গ্র্যাজুয়ালি যে এই ধরনের ক্যারেক্টার ড্রামা, তো যে ক্যারেক্টারটাকে ফলো করছে, ক্যারেক্টার স্টাডি, ইটস মোর অফ আ ক্যারেক্টার স্টাডি। আপনাকে ক্যারেক্টারটার সাথে থেকে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি সময় নিয়েছে, ডিরেক্টর সময় পেয়েছে, কিন্তু ডিরেক্টর এই প্রথম দিকে যে কমেডি সিনসে টাইম ওয়েস্ট করেছে, দুটো একটা সিগারেট খাচ্ছে তাতে জল বেরোতে শুরু করছে, ফায়ার অ্যালার্ম ট্রিগার হয়ে যাচ্ছে, সেই সব সিনগুলোতে টাইম না দিয়ে, বা গাড়ির সিন ইনিশিয়ালি ওগুলোতে টাইম না দিয়ে
গ্র্যাজুয়ালি মানে মেন যে সিনসগুলো এবং একটা প্লট পয়েন্ট থেকে পরের প্লট পয়েন্টটাতে মুভ করছে, ওই যেটা বললাম যে স্টেজ ফোবিয়াটা যদি ভালোবাসার সাথে কানেক্ট করে দিতে পারতো, যে সাবিলাও স্টেজ ফিয়ারটা কাটিয়ে দিল স্টেজ ফোবিয়াটা, তবেই ওটা একটা ইউজ মানে প্লট পয়েন্টটা ইউজ হলো আর কি। নাহলে কি হচ্ছে, আসছে বেরিয়ে যাচ্ছে, আসছে বেরিয়ে যাচ্ছে, এটা প্রবলেম হয়ে গেছে। তো রাইটিং লেভেলের প্রবলেম, এমনিতে প্রোডাকশন ভ্যালু ভালো, শাকিব খানের পারফরমেন্স ভালো, গান ভালো। আর আরেকটা প্রবলেম আমার মনে হচ্ছে, আমি ডায়লগ রাইটিংয়ে বলবো, এই প্রত্যেকটা ক্যারেক্টারকে আধুনিক দেখা দিকে সবাই ফাক ইউ ফাক এইসব বলছে, কিন্তু সেটা এত আনন্যাচারাল লাগছে না পারফরমেন্সের মধ্যে দিয়ে, প্রচণ্ড প্রচণ্ড আর্টিফিশিয়াল মেকি লাগছে আর কি। তো সেই জিনিসটাও আমার পছন্দ হয়নি। তো ওভারঅল মিলিয়ে ইট ওয়াজ এ গুড অ্যাটেম্প টু ডু সামথিং ডিফারেন্ট। শাকিব খানের দিক থেকে তো 100% অ্যাটেম্প ছিলই, সে পারফরমেন্সও ভালো দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি ওভারঅলে ছবিটা কিন্তু ভালো হয়নি। এবং তার মূল কারণ হচ্ছে ওই ইমোশনটা ডিরেক্টর ওয়ার্ক করাতে পারেনি। হি ওয়াজ বিজি শোয়িং দ্য মিউজিক অ্যান্ড দ্য প্রোডাকশন ভ্যালু, সেগুলো ভালো ছিল, কিন্তু মানে ইমোশনটাই ধরতে পারিনি এবং স্ক্রিপ্ট লেভেলে কিছু প্রবলেম হয়ে গেছে। তো এটাই বলার ছিল। আপনাদের যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।